রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপার সাতকাহনে স্বাগত জানাই। আগের ভিডিওতে জানিয়েছিলাম বৃন্দাবন ধামের কথা। আজ নিয়ে এলাম আপনাদের কাছে বর্ষানা রাধা রানীর কৃপা লাভের কথা। আমি আগে অনেকবার বৃন্দাবনে গিয়েছিলাম, তবে বর্ষানা যাওয়া হয়নি কোনো দিন। এই প্রথম বার গিয়েছিলাম। সে এক আলাদাই অনুভব। প্রথমে কিশোরী রাধারানীজির সাথে দেখা করলাম। মনে মনে ধন্যবাদ জানালাম। কিশোরী রাধারানীকে দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। চোখ ফেরাতে পারলাম না। শুধুমাত্র চোখ দিয়ে গল গল করে জল ঝরে পড়ছে। সেই অনুভবের কথা আমি বুঝিয়ে বলতে পারবো না আপনাদের। তারপর চলে গেলাম পিলি পুকুরে। মান্যতা আছে এই পুকুরের জল সারা বছর মেহেন্দি কালারেরই থাকে। এখানে নাকি শ্রী রাধারানী মেহেন্দি পরে হাত ধুয়েছিলেন। সে এক বিশাল কাহানি আছে। তারপর চলে গেলাম নৃত্যস্থলে, রাধাবাগে। সেখানে আজও শ্রীকৃষ্ণ রাধারানী সখীরা পূর্ণিমা তিথিতে নৃত্য করে বেড়ান। এখানে আমাদের পূজনীয় প্রেমানন্দ মহারাজজির গুরুজিও ছিলেন এবং প্রেমানন্দ মহারাজজি 11 বছর কাটিয়েছিলেন এই রাধাবাগে। আজও সেই কুয়ো আছে। সেই জল পান করলে বড় বড় রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়। ভক্তরা সব জল নিয়ে আসেন সাথে করে। তারপর চলে গেলাম নন্দগ্রাম। এখানে রাজা নন্দ মহারাজের প্রাসাদে। সেখানে আজও শ্রীকৃষ্ণ ছোটবেলার সব স্মৃতি আছে। এখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না। মনে হচ্ছে ছোট্ট গোপাল আর বলরাম ঘুরে বেড়াচ্ছেন মা যশোদার কোলে। আজ এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে যাবে। তাই পরের দিন শোনাবো রাধারানীর ঘেবর বনের রহস্যের কথা। সে এক আলাদাই অনুভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে রাধে।